نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين تكبير تكبيর تكبيর। আমরা উগান্ডাকে নিয়ে টল করতে পছন্দ করি, অনেক তরুণরা বিশেষ করে, কিন্তু উগান্ডায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায়, যেটা আমাদের ভাবনার খোরাক যোগায়। ইখওয়াতি ফিল্লাহ, নাহনু ইখওয়াতুকুম মিন বাংলাদেশ, জিনাকুম লিনাজুরাকুম ওয়া নাশুফাকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমাদের সুদূর বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশি কমিউনিটি একটি ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছেন। সেই প্রোগ্রামে সামিল হওয়ার জন্য আমি, আমাদের শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ আফ্রিকার উগান্ডায় আমরা এসেছি। উগান্ডার রাজধানী কাম্পালার খুব কাছাকাছি একটি মাদ্রাসা আমরা এসেছি। যে মাদ্রাসায় এসেছি সেই মাদ্রাসার নাম হলো দারুল ইসলামিয়া মাদ্রাসা এবং হেফজখানা। কয়েকটি বাচ্চার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল বাসেত, মাশাআল্লাহ। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين ما شاء الله تكبير 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 ما شاء الله يزيدك. نحمد الله سبحانه وتعالى الذي أنعم علينا نعمة الضيوف فنرحب بهم جميعا ألا مرحبا أهلا وقد كنتم أهلا لآلف ألف من أنا مرحبا أهلا. جزاكم الله خير، جزاكم الله خير. لما دخلنا في أفريقيا وفي أوغندا وفي كينيا كنا نشعر بأننا دخلنا في دولة ليست دولتنا، لكن لما دخلنا هناك شعرنا كأننا دخلنا في بلادنا في إخوتنا في أهلنا. এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2014-তে এবং 11 বছরে এই মাদ্রাসা থেকে শতাধিক হাফেজ হিফজ সম্পন্ন করেছে। 11 বছরের মধ্যে শতাধিক হাফেজ হিফজ সম্পন্ন করাটা খুব চমৎকৃত হওয়ার মতো বিষয়, সাধারণ কোনো বিষয় না। আমাদের দেশে এত বেশি গ্রোথ আসলে মাদ্রাসাগুলোতে আমাদের দেশে পাওয়া যায় না সচরাচর। এবং এখানে 250 স্টুডেন্ট মাদ্রাসার। এখন মাদ্রাসা বন্ধ, সেজন্য এখানে 60-70 জন ছাত্র মাদ্রাসা উপস্থিত আছেন। ওলামা ইকরাম যারা আছেন, পরিচালনা করছেন, তাদের কেউ কেউ মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কেউ কেউ আরও বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করে এসেছেন। আমাদের যে ভাই আমাদের সাথে কথা বলছেন, তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, এটাই তার গ্রাম, এটাই তার জন্মস্থান, এখানে এই দিনী প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। এরকম আরও বহু দিনী প্রতিষ্ঠান এখানে আছে আলহামদুলিল্লাহ, যেটা হয়তো আমরা অনেকে জানি না। এখানে দাওয়াতি কাজের অবারিত সম্ভাবনা আছে। এখানে
বিভিন্নভাবে আমরা সেবামূলক দাওয়াতি কাজ যার যার জায়গায় সাধ্য মোতাবেক আমরা করতে পারি সেই সুযোগটা এখানে আছে আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. إخواتي في الله، نحن إخوتكم من بنغلاديش، جئناكم لنزوركم ونشوفكم. لا بد عليكم أن تكونوا علماء متميزين ودعاة بارزين. على رأسكم هم عظيم ألا وهو الدعوة إلى الله سبحانه وتعالى، الدعوة إلى التوحيد والسنة في أنحاء أفريقيا بل في أنحاء العالم كلها إن شاء الله. naga musanyufu nnyo era basanyufu okubeera nga babadde bawulira Uganda, bawulira bulungi abantu abasoma ekitabo kya Allah, basoma eddiini, abasoma ilmu, naye nga tebafunanga chance basinkanako nakubalaba, naye ne bagamba nti lwaliro Allah basobozesezza babeera nga babalabyeko. Qulu alhamdulillah, মাশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা এখানে এসে যেটা দেখেছি, এখানে মানুষের মধ্যে ডিসিপ্লিন কোনো ক্ষেত্রে কোনো সেক্টরে আমাদের দেশের চাইতে অনেক সুন্দর চোখে পড়ার মতো। যেমন দীর্ঘ জ্যামের মধ্যে বসে থাকলেও সবাই চুপচাপ বসে থাকছে, হর্ন বাজাবাজি করছে না, ডিসিপ্লিন খুব মেনটেন করে রাস্তাঘাটে চলছে, সব জায়গায় চলছে, এয়ারপোর্ট থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে তুলনামূলক পাবলিক প্লেসগুলোতে মানুষ অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলছে। নেগেটিভ অনেক দিক থাকতে পারে, কিন্তু পজিটিভ এই জিনিসগুলো আমাদের চোখে পড়েছে। আমরা একটা জিনিস দেখেছি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশে নির্বাচনী পোস্টারে বা রাজনৈতিক প্রচারণায়, এমনকি ধর্মীয় প্রচারণায়, ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদি দিয়ে যত্রতত্র আমরা ছেয়ে ফেলি। এখানে আমরা দেখেছি যে সামনে নির্বাচন, যারা ইলেকশন করবেন তারা তাদের ছবি সম্বলিত পোস্টার নির্দিষ্ট জায়গায় তারা সেটে রাখছেন এবং খুবই গোছানো এবং ওয়েল প্ল্যানেড, সোজা কথা, যেটা মুগ্ধ করবার মতো। এবং আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে চোখে পড়ার মতো এবং মুগ্ধ হওয়ার মতো। এখানে মুসলমান যারা আছেন তাদের সংখ্যা প্রায় 30%-এর বেশি মুসলমান এদেশের স্থানীয় আছেন। আমাদের যে ভাই আমাদের সাথে কথা বলছেন তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, এটাই তার গ্রাম, এটাই তার জন্মস্থান। এখানে বিভিন্নভাবে আমরা সেবামূলক দাওয়াতি কাজ যার যার জায়গায় সাধ্য মোতাবেক আমরা করতে পারি সেই সুযোগটা এখানে আছে আলহামদুলিল্লাহ। তো বারবার করে তিনি আমরা যারা এসেছি আমাদেরকে ওয়েলকাম করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন। এ হলো মোটামুটি তিনি যা বলেছেন তার সারসংক্ষেপ। পাশাপাশি আমি আরো কিছু কথা অ্যাড করে আপনাদের সামনে পেশ করলাম। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।